আজকে আমাদের বাড়িতে রান্না হবে দেশি মুরগির মাংস। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। রূপা লাইফস্টাইল ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো দেখো, ভাই দিয়ে গিয়েছিল দেশি মুরগির মাংস রাত্রির বেলায়, সেটা এখন রান্না করছি। ওখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, এবার বাটা মশলাটাও করে নিলাম। তারপরে কড়াইয়ে পেঁয়াজ মরিচ গুলো দিয়ে পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। ভালো করে মাংসগুলো ধুয়ে এবার দিয়ে দিচ্ছি। ভাই শুধু মাংস না, তোমাদেরকে তো দেখালাম রসমালাইও এনেছিল। রসমালাই তো আমার অনেক ফেভারিট। তোমরা কে কে রসমালাই খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর দেখো, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম। মাংস রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিয়ে যেও। তারপরে বাটা মশলাটাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। দেখো, এখানে কিন্তু কষানো হচ্ছে। এতে এবার দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। না, চিনিটা দিলে মিষ্টি হবে না, কিন্তু মাংসের একটু টেস্টটা ভালো হয়। আর তারপরে দেখো, কষানো মাংস 3 পিস তুলে নিলাম খাওয়ার জন্য। এবার কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেশি মুরগির মাংস সিদ্ধ হতে একটু দেরি হয়, সেজন্য বেশি জল লাগবে। এই যে তারপরে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এটাই হচ্ছে মাংস রান্নার ফাইনাল লুক। দেখে কত লোভনীয় লাগছে দেখো। এটা যেহেতু রাতের ভিডিও ছিল, তারপরে সেরকম একটা কিছু ভিডিও করা হয়নি। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন। এখানে মা নিয়ে এসেছে একটা নিমকির প্যাকেট, একটা বিস্কুটের প্যাকেট আর মুড়ি চানাচুর। আমাদের গ্রামে টোটোতে বিক্রি করতে এসেছিল। ওগুলো এখন আমি বয়ামে ভরে রাখছি। দেখো, বয়ামে ভরা হয়ে গেলে এবার এখানে সাজিয়ে রাখছি। তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। এখন যাচ্ছি আমার বড় বোনের বাড়িতে। আমার বড় বোনের ছেলের পা ভেঙে গেছে, সেটাই দেখতে যাচ্ছি। এখানে কিছু খাবারও নিয়ে নিয়েছি, 2 প্যাকেট বিস্কিট আর একটা হরলিক্স আর খেজুর। আমাদের বাড়ির সবাই যাচ্ছে, আমার মেজো বোন, ফারহান, মা সবাই। দেখো, তালা মেরে দিচ্ছে গেটে, যেহেতু বাড়িতে কেউই থাকছে না। টোটোতে উঠে ফারহানকে ভালোভাবে ঢেকে নিচ্ছে, ওর ঠান্ডা লেগেছে তাই। এখানে আরো নিয়ে এসেছিলাম ঝাল ভরা পাঁপড়। দেখো কিভাবে পাটা ভেঙেছে, পুরো পায়ে প্লাস্টার করে দিয়েছে। তোমরা সবাই ওর জন্য দোয়া করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিছু করতে বারণই করছিলাম, তাও চা, বিস্কিট, ডিম সিদ্ধ এসব করে দিয়েছিল। তারপরের দিন ছিল আমার ছবি তোলার ডেট, তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো, এই যে মা আর আমি যাচ্ছি। তারপর দেখো, এখানে আমি বসে রয়েছি, আমার নাম কখন ডাকবে সেই জন্যে। এখানে যেহেতু অনেক মানুষজন রয়েছে, তাই খুব একটা ভিডিও করতে পারছি। তারপর দেখো, এখানে ছবি তোলা হয়ে গেছে, আর এখানে আমি বসে একটু কিছু খাচ্ছিলাম। রিপোর্ট দেবে সেই জন্য বসে রয়েছি। রিপোর্ট দেখিয়ে ডক্টর দেখানো তো হয়ে গেছে, এবার চলে এসেছি পেয়ারা কেনার জন্য। দেখো, এখানে মা বেছে বেছে পেয়ারাগুলো এখন নিয়ে নিচ্ছে। তারপরে এখান থেকে নিলাম ঝালমুড়ি আর একটা চিপসের প্যাকেট, আর নিলাম এখান থেকে একটা শসা এখন খাওয়ার জন্য। আর বাড়ি গেলে তো বলবে ফারহান কি এনেছো, তার জন্য একটা হাওয়াই মিঠাই নিলাম। এখানে টোটোতে বসে আমি ঝালমুড়িটা খাচ্ছিলাম। এই যে দেখো, এটা ডোমকল বাস স্ট্যান্ড, আই লাভ ডোমকল লেখা রয়েছে। আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। এবার চলে এসেছি আমি ইসলামপুর বাজারে। এখানে মা শসা নিয়ে নিচ্ছে দেখো। তারপরে নিয়ে নিচ্ছিলাম এখানে ডাব, কেটে নিচ্ছি বাড়িতে যেয়ে যেহেতু খাবো। ডাব নেওয়া হয়ে গেলে এবার টোটোতে আবারও চেপে পড়লাম। আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। এই যে দেখো, এটা হচ্ছে ইসলামপুর ব্রিজ। আমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে চলে এসেছি। দেখো, এটা 14 মাইলের জুম্মা মসজিদ। তারপরে টোটোতে উঠে পড়েছি। দেখো, অনেকক্ষণ ধরে যেহেতু গাড়িতে জার্নি করছি, তাই পায়ে অনেক ব্যথা করছে, সেই জন্য পাটা তুলে বসেছিলাম। কোনো প্যাসেঞ্জার যেহেতু ছিল না তাই। তো যাই হোক, তোমাদের সঙ্গে বক বক করতে করতে এদিকে বাড়ি পৌঁছে গিয়েছি। দেখো, এই যে মা সবগুলো নিয়ে এসেছে। দেখো, ভিডিওটি আর বেশি বড় করছি, আজকে এইটুকু। দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট ভিডিওতে। বাই।